আবদুল্লাহ ভুঁইয়া আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু প্রয়োজনীয় তথ্য এবং কথা বলার উদ্দেশ্যে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা এবং ছাত্রছাত্রী ও এদেশের সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলতে চাই যে আজকে আমরা বাংলাদেশের যেই পরিস্থিতিতে আমরা এখন আছি বা আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তা একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ আমরা আশা করছি, কিন্তু এই সুস্থ এবং সুন্দর পরিবেশকে যারা নষ্ট করার পায়তারা করছেন অথবা এই সুন্দর পরিবেশকে যারা নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যেই দলেই করেন না কেন, যেই মতেরই হন না কেন, যেই গোত্রেরই হন না কেন, এই দেশটা আমার, আপনার, আমাদের সকলের। সুতরাং এই দেশ যদি সুন্দর থাকে আমরা সবাই ভালো থাকবো। এই দেশ যদি খারাপের দিকে যায় আমরা সবাই কিন্তু আমাদের অর্থনৈতিক, সামাজিক সব কিছুই আমরা আমাদের খারাপের দিকে যাব। সুতরাং এই দেশকে এবং এদেশের নতুন প্রজন্মকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই নতুন প্রজন্মকে কিভাবে আমরা কাজে লাগাবো সেই পরিকল্পনাগুলো আপনাদের কাছে আমি আশা করছি। বিগত দিনগুলোতে আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। সেই সুবাদে আমি আপনাদেরকে আরও কিছু কথা বা কিছু তথ্য দিতে চাই যে আমরা গত 53 বছরে এদেশে সাধারণ মানুষ কি পেয়েছে। এদেশের এক শ্রেণীর মানুষের হাতে 1000 কোটি টাকা চলে গিয়েছে বা 1000 কোটি টাকা আছে, কিন্তু আরেক শ্রেণীর মানুষের কাছে আজকের খাবারের পয়সা তার হাতে নেই। তাহলে এ তো একটা স্বাধীন দেশ হতে পারে না। তাহলে আমরা এই স্বাধীন দেশের জন্য, এই স্বাধীনতার জন্য যে 30 লক্ষ শহীদ হয়েছেন, 30 লক্ষ মা বোন, 30 লক্ষ এই বাঙালি এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য আমরা কি করলাম? তাদেরকে আমরা কি বলবো যে আপনারা যে এই দেশে রক্ত দিয়েছেন, আজকে আপনাদের জন্য বা আপনাদের সন্তানরা এদেশে নিরাপদ, আজকে কে নিরাপদ? সুতরাং আপনারা এই দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাবেন না। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমি এদেশের একজন নাগরিক হিসাবে এটা আমার দাবি থাকতেই পারে। এদেশের প্রত্যেকটি নাগরিকের এদেশে বেঁচে থাকার অধিকার আছে, এদেশের প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার আছে, এদেশের প্রত্যেকটি নাগরিকের কর্মসংস্থানের অধিকার আছে। সুতরাং আমি বলতে চাই যে আমাদেরকে প্রথমে এদেশকে পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো কর্মসংস্থান। আমাদের প্রথমে কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে এবং এই কর্মসংস্থান যদি আমরা দ্রুত গতিতে আমরা সামনের দিকে নিতে পারি তো অবশ্যই এখানে স্থিতিশীল আসবে এবং আমাদের অনেক কিছু থেকেই আমরা রেহাই পাবো বলে আমি বিশ্বাস করি। সুতরাং আসুন আমরা কর্মসংস্থান কিভাবে হবে, নতুন প্রজন্মকে আমরা কিভাবে কর্মসংস্থান দিতে পারবো সে বিষয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। আর নয় হানাহানি, মারামারি, এই ধরনের মারামারি এবং হানাহানির দিকে না গিয়ে আমরা দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের তরুণ সমাজকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং এই তরুণ সমাজকে আমরা কিভাবে কর্মসংস্থানে নিয়ে আসবো সেই বিষয়গুলো আপনারা আগে প্রথমে নিয়ে আসুন। তারপরে কর্মসংস্থানের পরে আপনারা অন্য ধরনের পরিকল্পনা করতে পারেন। প্রথম আপনাদের প্রায়োরিটি দিতে হবে কর্মসংস্থানের উপরে, কারণ প্রচুর ছেলেমেয়ে আনএমপ্লয়মেন্টের কারণে আজকে তারা হতাশাগ্রস্ত, তারা আজকে দিশেহারা এবং তারা নানা ধরনের কাজের সাথে যুক্ত হতে বাধ্য হচ্ছে। কারণ যেহেতু তার কোনো কর্ম নেই, তার কোনো কাজ নেই, তার কোনো চাকরি নেই, সে কিছু না কিছু একটা করার জন্য সে যাবেই সেখানে। সুতরাং তাদেরকে আগে কর্মে যদি আমরা নিয়োজিত করতে পারি তো অবশ্যই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই দেশকে আমরা
নিরাপত্তা, এই দেশকে আমরা নিরাপদের দিকে নিয়ে যেতে পারবো বা এই দেশকে আমরা একটা সুন্দর অবস্থানে নিতে পারবো বলে আমি মনে করি। সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশটাকে একসাথে গড়ি, আর নয় হানাহানি, আর নয় মারামারি। আমাদের শেষ আমার কথা, ছাত্রছাত্রীরাই গড়বে দেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ। এবং আপনারা সবাই আমাদের এই আহ্বানে সাড়া দিন, ছাত্রছাত্রীদের পাশে থাকুন এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করুন এবং ছাত্রছাত্রীদেরকে কাজে লাগিয়ে কিভাবে এই দেশের উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আগে গবেষণা করুন। সুতরাং আসুন এটুকুই বলুন যে ছাত্রছাত্রীরাই গড়বে দেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন। খুদা হাফেজ।